বন্ধুরা, এই জন্মছকে দেখুন চারটে গ্রহ তুঙ্গে রয়েছে, মাল্টিপল তুঙ্গ প্ল্যানেট রয়েছে এই হরস্কোপে। যদি কোনো হরস্কোপে আমরা একের অধিক কোনো গ্রহকে তুঙ্গ দেখি, তখনই আমরা সেই হরস্কোপের প্যারামিটার অত্যন্ত ভালো বলে গণ্য করে থাকি। এখানে তো একটা নয়, চারটে গ্রহ তুঙ্গে রয়েছে। আপনারা দেখুন, এই হরস্কোপের পঞ্চমে রয়েছে তুঙ্গ মঙ্গল, যে কিনা এই লগ্নের জন্য সব থেকে অশুভ কারক, কিন্তু যেহেতু সে পঞ্চমী তুঙ্গ হয়েছে, তার অশুভত্ব দূর হয়েছে এবং সেই তুঙ্গ মঙ্গলের ওপর দৃষ্টি দিয়ে রয়েছে আরও একটি তুঙ্গ গ্রহ দেবগুরু বৃহস্পতি, যে কিনা এই লগ্নের জন্য শুভ গ্রহ। চতুর্থ এবং সপ্তমপতি এবং চতুর্থ সপ্তমপতি হয়ে একাদশ ঘরে তুঙ্গ হয়ে সে কিন্তু ধনযোগ স্থাপন করেছে এবং তুঙ্গ মঙ্গলের ওপর দৃষ্টি দিয়ে এখানে গুরু মঙ্গল যোগ বা পারিজাত যোগ স্থাপন করেছে। 5th 11th অ্যাক্সিসে গ্রেট রাজযোগা। এরপর দেখুন, এই লগ্নের জন্য সবথেকে শুভ গ্রহটি লগ্নপতি বুধের পর শুক্র, যে কিনা দ্বিতীয় এবং নবম পতি, সে স্বয়ং সপ্তম স্থানে তুঙ্গ রাশিতে অবস্থান করছে এবং মালব্য যোগ স্থাপন করছে। এটিও কিন্তু একটি পাওয়ারফুল ধনযোগ এবং সেই তুঙ্গ শুক্রের ওপর তার তুঙ্গপতি অর্থাৎ বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। ফলে শুক্র এবং বৃহস্পতির কিন্তু অত্যন্ত শুভ মহালক্ষ্মী যোগ হয়েছে এবং এটি ইন্ডিকেট করছে যে ম্যারেড লাইফ অত্যন্ত শুভ এবং ম্যারেড লাইফের পর মানে আফটার ম্যারেড কিন্তু এই জন্মছকের জাতকের ভাগ্য পরিবর্তন হবে ভালোর দিকে। এছাড়াও দেখুন, অষ্টম স্থানে রবি তুঙ্গ রয়েছে, রাশির অধিপতি, সিংহ রাশির অধিপতি সূর্য অষ্টম স্থানে তুঙ্গ অবস্থায় রয়ে বিপরীত রাজযোগ স্থাপন করেছে এবং সেই বিপরীত রাজযোগকারী গ্রহ সূর্যের ওপর আরেকটি গ্রহ মঙ্গল, যে কিনা মেষ রাশির অধিপতি, সে স্বয়ং তুঙ্গ হয়ে সে তুঙ্গ রবির ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে এই জন্মছকের চারটে গ্রহ কিন্তু তুঙ্গ অবস্থায় রয়েছে, তুঙ্গ মঙ্গল, তুঙ্গ বৃহস্পতি, তুঙ্গ শুক্র এবং তুঙ্গ রবি। রাহু কেতুর প্লেসমেন্ট অত্যন্ত ভালো। রাহু ভাগ্যস্থানে রয়েছে এই লগ্নের জন্য, রাহু শুভ গ্রহ ভাগ্যস্থানে রয়েছে, কেতু শুভ স্থানে রয়েছে এবং দুইজনেরই ডিসপোজিটার জন্মছকে তুঙ্গ হয়ে একে অপরকে দেখছে, যার ফলে এই জন্মছকটি অত্যন্ত ভালো। পঞ্চমপতি শনিও এই জন্মছকে দশম স্থানে রাজযোগ করে বসে আছে এবং তার দৃষ্টি রাশির ওপরে রয়েছে। ফলে এই হরস্কোপটি অত্যন্ত পাওয়ারফুল।